السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. আচ্ছা, এখানে যারা আছো বক্তৃতাও নাম আছে, প্রবন্ধও নাম আছে, তোমাদের যাচ্ছে তোমরা নামগুলো কি বলো, ঠিক করে নিচ্ছে সেগুলো আগে লিখে দাও। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। তারপরে জানাই সৃষ্টি না করিলে আমি আপনি, পাহাড় পর্বত, নদী নালা, এমনকি 18,000 মখলুকাত কিছুই সৃষ্টি হতো না। তার দরবারে লাখো কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আমার সামনে উপবিষ্ট মাননীয় বিচারকদ্বয় ও আমার সম্মুখে উপস্থিত ছোট বড় সাথী ভাইরা, সকলকে আমার অন্তরস্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের দিকে ধাপন করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরতম মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, পৃথিবীর অগণিত সৃষ্টি সমাবেশে যার কোনো তুলনা নেই। তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তার কাজ, কথা, আচরণ, এমনকি উপদেশ সমগ্র মানব জাতির জন্য এক অতুলনীয় অনুসরণীয় আদর্শ ছিল। সেজন্যই তো গ্রন্থরাজি বর্ণনা হয়েছে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ আপনি বলে দিন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ঈমানের মৌলিক দাবি হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আসল দাবি হলো তার সুন্নাতকে নিজের জীবনে আঁকড়ে ধরা, নিজের জীবনে বাস্তবায়ন করা। অর্থাৎ কেমন ভাবে? রাসূল যেভাবে খেতেন সেভাবে খাওয়া, যেভাবে শয়ন করতেন সেভাবে শয়ন করা, যেভাবে নামাজ আদায় করতেন সেভাবে নামাজ আদায় করা। নিজের জীবনে সুন্নতে নববীতে পরিবর্তন করে দেওয়াই মুমিনের জীবনের সফলতা। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার সুন্নাত মানি না। তার ভালোবাসায় কোনো আনুগত্য নেই আমাদের মধ্যে। এই বলে আমি বক্তব্য এখানে ইতিবাচক মন্তব্য দিই।